আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুবনা। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের ঢাকা লকডাউনের আগে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা, সতর্ক নিরাপত্তা বাহিনী। চট্টগ্রামের সাবেক মন্ত্রী নওফেলের বাড়িতে পুলিশের তল্লাশি, জিজ্ঞাসাবাদ করতে 7 জন আটক। গাজীপুর 6 আসন পুনর্বহাল দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে জনভোগান্তি। এবারে বিস্তারিত। সারা দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই অবস্থায় সতর্ক থাকতে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের আসবাব সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে, তবে টাকার ভোল্টের কোনো ধরনের ক্ষতি হয়নি। ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার জানান, মঙ্গলবার রাত 2টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। নাইট গার্ড স্থানীয়দের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে গাজীপুরে 3টে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুর মহানগরীর কাশিমপুরের কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ভোর 4টার দিকে ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় ভিআইপি পরিবহন এবং শ্রীপুরে বেড়াইদের চালা এলাকায় ভোর 5টার দিকে দাঁড়িয়ে থাকা এক বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া ঢাকার আশুলিয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর রাতে সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আরও খবর জানাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে আগামীকাল কিন্তু 13ই নভেম্বর এবং পূর্ব ঘোষিত অনুযায়ী আওয়ামী লীগ কিন্তু কালকে সারা দেশে রাজধানীতে লকডাউনের ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় কিন্তু সরকার কঠোর অবস্থান এবং কঠোর নির্দেশনা দিয়েছে এবং সরকারের এই নির্দেশনা মানতে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আপনি জানেন যাত্রাবাড়ি খুবই একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে এই জায়গাটা দিয়ে কিন্তু ঢাকা প্রবেশের একটি যাতায়াত করে সাধারণত মানুষ, বিশেষ করে দক্ষিণবঙ্গ থেকে এই এলাকায় কিন্তু ঢোকার মূল রাস্তা কিন্তু এই যাত্রাবাড়ি। আপনি জানেন যে গত ছাত্র আন্দোলনে এই যাত্রাবাড়ির ভূমিকা কিন্তু খুব চরমভাবে ছিল। তো এই লকডাউন ঘিরে কিন্তু এই যাত্রাবাড়ি এলাকায় তেমন কোনো প্রভাব দেখা যাচ্ছে না। দূরপাল্লার বাস কিন্তু চলাফেরা করছে এবং ঢাকার যে গণপরিবহন সেটিও কিন্তু চলাফেরা করছে প্রতিদিনের মতো। তবে এখানের মানুষের ভিতরে তেমন কোনো আতঙ্ক নেই, সবাই স্বচ্ছন্দভাবে কিন্তু চলাফেরা করছে। আপনি দেখেন যে আমার পিছনে দেখা যাচ্ছে যে আসলে এই যাত্রাবাড়িটা যেমন প্রতিদিন যেভাবে যানজটের সৃষ্টি হয়, আজ কিন্তু এমনই যানজট হচ্ছে। এদিকে ফ্লাইওভার দিয়েও কিন্তু পর্যাপ্ত পরিমাণে যানবাহন কিন্তু চলাফেরা করছে। আর তেমন কিন্তু আমরা দেখলাম না যে আইন শৃঙ্খলা বাহিনী তেমন বাড়তি কোনো নিরাপত্তা অর্থাৎ যাত্রাবাড়ি মোড়ের আশপাশে তেমন কোনো দেখা যাচ্ছে না। তবে থানা যে যাত্রাবাড়ি থানাটা, সেই থানাটায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মজুত রয়েছে। তারা হয়তো নির্দেশনা অনুযায়ী সময় মতো তারা হয়তো এই রাস্তার বিভিন্ন জায়গায় থাকবে। তবে রাজধানীর আশপাশে যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে সে সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখেছি যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ যাতে কোনো নাশকতা ঘটনা ঘটাতে না পারে সেজন্য 13 প্লাটুন বিজিবি কিন্তু রাজধানীতে মোতায়েন করা হয়েছে। আপনি জানেন যে গতকালকে রাজধানীর রায়েরবাগ এবং ড্যামরা রোডে 2টি গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এছাড়া গতকাল গ্যান্ডারিয়াতেও কিন্তু এরকমের আগুনের ঘটনা ঘটেছে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে পর্যাপ্ত পরিমাণে তারা দুর্বৃত্তের ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে তারা সজাগ থাকবে। তো যাত্রাবাড়ি আশপাশে আমরা ঘুরে দেখেছি যে আসলে পর্যাপ্ত পরিমাণ যানবাহন চলছে, মানুষ চলাফেরা কিন্তু জি সুমনা, আপনি জানেন যে এখানে কিন্তু যাত্রাবাড়িতে মাছের আড়ত রয়েছে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপনার সায়দাবাদ বাস স্ট্যান্ড রয়েছে, রেল স্টেশন রয়েছে, তারপরে হচ্ছে যে যে ফ্লাইওভারগুলো রয়েছে সে সমস্ত জায়গায় কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। তেমন কোনো বাড়তি কোনো নিরাপত্তা এখানে দেখা যাচ্ছে না এবং মানুষের ভিতরে কোনো আতঙ্ক নেই। সুমনা, সব ধন্যবাদ আপনাকে।
রাজধানীর উত্তরাতে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মানিক খান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মানিক, কি পরিস্থিতি দেখছেন সেখানে? জনসাধারণ কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। জি সোমরা, আগামীকাল আওয়ামী লীগের লকডাউন শুরু হওয়ার কথা। সেক্ষেত্রে এখানে যেমন যান চলাচল স্বাভাবিক আছে। আমি আছি এখন আব্দুল্লাহপুর, উত্তরার আব্দুল্লাহপুরে। এখানে যান চলাচল আজকে সকাল থেকে স্বাভাবিক আছে এবং আমি যে দেখাতে চাচ্ছি যেটা হলো, দেখেন যান চলাচল স্বাভাবিক, গাড়ি স্মুথ, যান চলাচল স্বাভাবিকভাবে চলছে। এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, সকাল থেকে বিভিন্ন জায়গায় গিয়েছি এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে নিরাপত্তা অনেক জোরদার করা হয়েছে। যেখানে সমস্যা দেখা যাচ্ছে সেখানে পুলিশ যে ওইটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। সেক্ষেত্রে আমরা উত্তরা ডিসির সাথে কথা বলেছি। ডিসি বলেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, আর্মির এখানে যে আর্মি ক্যাম্পের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যে কোনো পরিস্থিতিতে আর্মি প্রস্তুত আছে। যে কোনো সমস্যা হলে সাথে সাথে তারা ওখানে ছুটে যাবে। আমরা জনগণের সাথে বিভিন্ন লোকদের সাথে কথা বলে জানতে পেরেছি যেটা হলো জনগণের ভিতরে তেমন কোনো আতঙ্ক নেই, কিন্তু তারপরেও তারা বিভিন্ন শঙ্কিত আছেন, যেহেতু নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ প্রথম লকডাউন দিয়েছে। আমরা যেখানে আছি এখান থেকে ঢাকা বিভিন্ন অঞ্চলের গাড়িগুলো চলাচল করে, কিন্তু সকাল থেকে আমি এখানে আছি, সকাল থেকে দেখেছি যেটা হলো তারা নির্বিচ্ছিন্ন ভাবে তারা গাড়িগুলো যাচ্ছে বিভিন্ন জেলাতে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখনো যান চলাচল স্বাভাবিক পরিস্থিতি আছে। আমি এখানে যে পুলিশের সার্জেন্ট আছে তাদের সাথে আমি কথা বলেছি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত উত্তরাতে ঘটে নাই। তবে বিভিন্ন ভাবে কয়েকটা স্তরের নিরাপত্তায় আছে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে আছে, এবং মাঠে যতক্ষণ পর্যন্ত বোর্ড থেকে নির্দেশনা না আসে ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা তারা নির্বিচ্ছিন্ন ভাবে কাজ করবে। তবে এখানে স্বাভাবিক আছে। এবং আব্দুল্লাহপুর উত্তরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মানিক খান। দর্শক, এই মুহূর্তে সাভারে রয়েছেন আমাদের সহকর্মী এম এ হালিম, বিস্তারিত খবর নিয়ে যোগ দিচ্ছেন তিনি। হালিম, সকাল থেকে তো আপনি সংবাদ সংগ্রহ করেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন। হ্যাঁ সুমারা, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছে একেবারে যেটি রাজধানীর প্রবেশ মুখ আমিন বাজারে। তো এই আমিন কিন্তু আমরা দেখতে পেয়েছি দুপুরের পর থেকে কিন্তু এই রাজধানীর যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখে কিন্তু এখানে পুলিশের টহলদার সেটি বসানো হয়েছে এবং চেকপোস্টের মাধ্যমে কিন্তু তারা প্রত্যেকটি পরিবহনকে তারা থেমে তারা এখানে তারা যাচাই করছেন, যাতে এই রাজধানীতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু তারা এখানে গণপরিবহনে এই তল্লাশি শুরু করেছে। এবং আরেকটি বিষয় আপনি জানেন যে আজ সকালে কিন্তু সাভারের আসলে একটি বাস পোড়ানো হয়, সেই বাস পোড়ানোর পর থেকে কিন্তু এখানে এই আইন শৃঙ্খলার বিষয়টি যারা এখানে রয়েছে, যারা আইন শৃঙ্খলা তারা কিন্তু নড়েচড়ে বসে, এবং তারই আলোকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাজধানীর প্রবেশ মুখ আমিন বাজারে এখানে কিন্তু এই পুলিশের যে চৌকি বসিয়ে তারা এখানে তল্লাশি শুরু করেছে, এবং যাতে এই রাজধানীতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং পুলিশ যেমনটি বলছে, তারা এই নিরাপত্তা চৌকি বসানোর মূল কারণ হচ্ছে তারা জানমালের যে রক্ষা করা এবং সেই সাথে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে তারা এখানে দুপুরের পর থেকে তারা এখানে এই চেকপোস্ট বসিয়েছে। পাশাপাশি তারা যেটি টহল টিম তারা এই সাভারের বিভিন্ন স্থানে তারা সেটিও পরিচালনা করছেন, এবং তারা বিভিন্ন যে মামলার আসামি সেগুলোকে তারা গ্রেপ্তার করছেন। সব মিলিয়ে আমরা যদি এ সময় আপনাকে বলতে পারি, এই মুহূর্তে একেবারে রাজধানীর প্রবেশ মুখ আমিন বাজার একেবারে
করা যে নিরাপত্তা চৌকি সে তেমনটি আমরা দেখতে পাচ্ছি। সুমনা, ধন্যবাদ আপনাকে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। বিকেল 3:30টার দিকে চট্টগ্রাম মহানগরের 2 নম্বর গেট এলাকার চশমাহিলের বাসায় এই অভিযান চালায় 5 লাইশ থানা পুলিশ। বাড়িটি থেকে অন্তত 7 জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান নওফেল। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। বৈধভাবে ফোন আমদানি ও একটি ফোনে একটি সিম নয়, সবার জন্য প্রযুক্তির স্বাধীনতা, এই দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতি। একই সাথে ইম্পোর্ট নীতি ও 57% কর কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান তারা। সকালে নগরীর তামাকুমন্ডি এলাকায় আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি করা হয়। বক্তারা বলেন, রাজস্ব দিয়ে বৈধভাবে ব্যবসা করার অধিকার চান তারা। বৈধ লাগেজ ইম্পোর্ট বন্ধ না করে স্বল্প হারে কর দিয়ে নিয়ন্ত্রিত বাজার সুবিধা দিতে সরকারের প্রতি আহ্বান জানান মোবাইল ব্যবসায়ীরা। 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত 3 বার নিয়োগ পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সহকারী শিক্ষক পদে চাকুরি প্রত্যাশীরা। বুধবার সকালে তারা পরীক্ষা স্থগিতের প্রতিবাদ ও চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে যান, কিন্তু কেউ অফিসে না থাকায় সাড়া পাননি তারা। পরবর্তীতে জেলা পরিষদের প্রধান ফটক সহ ভবনে তালা ঝুলিয়ে জেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা। এতে সকাল 10:30 থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা অবরুদ্ধ থাকে। গাজীপুর 6 আসন বহালের দাবিতে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় 1 ঘন্টা পর বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে দেন, তবে তারা 7 দিনের আলটিমেটাম দিয়েছে। সকাল 9:30টার দিকে গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় নির্বাচন কমিশন ঘোষিত গাজীপুর 6 আসনের গ্যাজেট বাতিল করে হাইকোর্টের রায়ের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মহাসড়কে বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। আসন পুনর্বহালের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 7টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের দিনব্যাপী যৌথ অভিযানে অবৈধ সংযোগ স্থাপন ও ব্যবহারের অভিযোগে 6 জন গ্রাহককে 35,000 টাকা জরিমানা করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর উপজেলার ভাটাপাড়া গ্রামে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা ও পাইপলাইন উচ্ছেদ অভিযান পরিচালনা হয়। এতে প্রায় 1000 মিটার দীর্ঘ অবৈধ গ্যাস সঞ্চালন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 12 থেকে 13 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে অবস্থিত মিলটিতে আগুন লাগে। স্থানীয়রা জানান, পাটের গুদামের পাশে থাকা একটি বৈদ্যুতিক বোর্ডে সুইচ অন করার সময় বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে। ফায়ার সার্ভিসের রাজবাড়ী ও গোয়ালন্দ স্টেশনের 5টি ইউনিট 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মিলের নির্বাহী পরিচালক আলী আহমেদ জানান, গুদামে প্রায় 30,000 মন পাট ছিল। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আওয়ামী লীগের ডাকা লকডাউনের আগে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা, সতর্ক নিরাপত্তা বাহিনী। চট্টগ্রামের সাবেক মন্ত্রী নওফেলের বাড়িতে পুলিশের তল্লাশি, জিজ্ঞাসাবাদ করতে 7 জন আটক। গাজীপুর 6 আসন পুনর্বহাল দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে জনভোগান্তি। এই ছিল এখনকার মতো।